मेरे नैना सावन भादो फिर भी मेरा मन प्यासा, फिर भी मेरा मन प्यासा। मेरे नैना सावन भादो फिर भी मेरा मन प्यासा, फिर भी मेरा मन प्यासा। হ্যালো বন্ধুরা, আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে না আমাদের ওয়াইটি স্বনামধন্য বলদি বলদি বলদি। তা বলদিকে নিয়ে কথা বলতে এসেছি। বলদির কালকে একটা ভিডিও দেখলাম, এই গানটা দিয়ে শুরু করেছিল বলদি ভিডিওটা। ওর বক্তব্য পুরনো কথা, অনেক পুরনো দিন, যেমন এই বইটাতে তোমরা সবাই জানো যে পুরনো একটা মানে আগের জন্মের পূর্বজন্মের ঘটনার পরের জন্মের ঘটনা নিয়ে এই বইটা তৈরি হয়েছিল, এবং যেইখানে যে পূর্বজন্মের ঘটনা ভুলে গেছে, আগের জন্মে কি হয়েছিল সেই ঘটনাটা মনে করার জন্য বারবার এই গানটা দিয়ে একটা মানে বেশ সুন্দর একটা সিচুয়েশন তৈরি করা হয়েছিল। সেই ঘটনাটা নিয়ে ও এই গানটা করে কালকের ভিডিওটা তৈরি করেছে, যেখানে ওর বক্তব্য সুতপা হচ্ছে এমন একজন কন্টেন্ট ক্রিয়েটার যে সমস্ত পুরনো কথা পুরনো স্মৃতি ভুলে গেছে, তাই ও সুতপাকে পুরনো স্মৃতি মনে করানোর জন্য এই গানটা দিয়ে ওর ভিডিও শুরু করেছিল। এবার পুরনো স্মৃতি, কি স্মৃতি সুতপা ভুলে গেছে, কি স্মৃতি নিয়ে কথা হয়েছে সেটাই বিস্তারিত আলোচনা করব। তো সুতপা ও বলছে যে আমাদের বলদি বলছে সুতপা রিসেন্ট একটা ভিডিও করেছিল যেখানে তোমরা দেখেছো যে এই যে পুরো আজকের দিনে পুরো ওয়াইটিতে কি চলছে, যে একটাই ঘটনা চলছে যে চীনার কমেন্ট বক্স, মানে চীনাকে নিয়ে ভিউয়ার্সদের এতটাই কিউরিসিটি যে তারা প্রত্যেকে মানে বেশিরভাগ অনেক ক্রিয়েটার যারা চীনাকে পছন্দ করে না তারা কি করছে, তারা বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটারদের কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট লিখে আসছে, তারা ইনস্টাতে গিয়ে ইনফরমেশন দিচ্ছে, তারা মেসেঞ্জারে গিয়ে ইনফরমেশন দিচ্ছে, ফেসবুক থেকে ইনফরমেশন কালেক্ট করছে এবং কাউকে জানাচ্ছে। এটা হচ্ছে এদের মানে সুতপা বলেছিল, এবং এদের কোনো কাজ নেই, খেয়ে দেয়ে কাজ নেই, এরা এই জিনিসগুলো করছে এবং ক্রিয়েটারদের সেই খবরগুলো এসে দিচ্ছে, এবং ক্রিয়েটাররা কি করছে সেগুলো একেবারে নিয়ে মশলা টশলা মাখিয়ে ঝাল নুন তেল যতটা দরকার মাখিয়ে ভিউয়ার্সদের কাছে খাবার হিসাবে পরিবেশন করছে, আর ভিউয়ার্সরা টপাটপ গিলছে। এটা সুতপার মধ্যে কথা ছিল। তো ও বলছে সুতপা এমন একজন ক্রিয়েটার যার কাছ থেকেই ওরা শিখেছে পার্সোনাল অ্যাটাক করে কি করে ভিডিও করতে হয়, ভিডিও বহির্ভূত কথা দিয়ে কি করে ভিডিও করতে হয়, এবং কমেন্ট বক্স হচ্ছে এমন একটা ভাইটাল জায়গা যেই কমেন্ট বক্সের থেকে কমেন্ট তুলে ভিডিও করতে হয়, এবং সেই কমেন্ট বক্সের থেকেই ভিউয়ার্সে যে কমেন্টগুলো দিচ্ছে সেই কমেন্টের বেসিসেই কন্টেন্ট তৈরি করতে হয়। তাই সুতপার শিক্ষায় ওরা এতটাই শিক্ষিত হয়েছে যে ওরা কি করেছে, সুতপা যেরকম আগে কমেন্ট বক্সে তোমরা সবাই জানো বড় একটি চ্যানেল সুতপাকে কি করেছে পেছনে আইনের হুড়কো গুঁজেছে, এবং সেই চ্যানেলটাকে নিয়ে যা যা কথা বলেছিল সুতপা গোপন সূত্র মারফত খবর নিয়ে তো বলেছিলই, ইভেন সুতপার কমেন্ট বক্সে এমন অনেক ভিউয়ার্স আছে পুরনো ভিউয়ার্স যারা সুতপার কমেন্ট বক্সে গিয়ে লিখেছিল ওরা নাপিত নয়, ওরা ব্রাহ্মণ নয়, ওরা নাপিত, তারপরে ওর বাবার কাজ হয়নি কিন্তু বাবার কাজ করেনি তাই বাবার কাজ দেখায়নি, এই ধরনের কমেন্ট নাকি সুতপার কমেন্ট বক্সে লিখেছিল, এবং যেটা দেখে সুতপা পরবর্তীকালে ভিডিও করেছিল। আজকের ডেটে সুতপা যেই কথাগুলো বলছে এদের হজম হচ্ছে না, কারণ হজমটা না হওয়াটাই স্বাভাবিক। তোর এবং তোদের মতন ক্রিয়েটারদের হজম না হওয়াটাই স্বাভাবিক। সুতপার চুলকানি আছে, বুঝতে পেরেছি, সুতপা অন্যের ক্ষতি চায় না। সুতপা অন্য ক্রিয়েটারের ক্রিয়েটার যারা ওকে বেচে খাচ্ছে দিন রাত্রি, যারা ওর মাংস
চিবিয়ে চিবিয়ে রক্ত মাংস চুষে খেয়ে রক্ত মাংস মানে মাংস খাচ্ছে, রক্ত চুষছে, তারপরেও সুতপা তাদের ভালো করতে চায়, তাদের ক্ষতি চায় না। সেই কারণের জন্য এই যে কমেন্ট নিয়ে মাতামাতি, কমেন্ট বক্স নিয়ে মাতামাতি, ভিডিও বহির্ভূত কথা, যেগুলোর জন্য সুতপা আজকে আইনের দ্বারস্থ সুতপাকে করা হয়েছে এবং একটার পরে একটা কেস দিয়ে ওকে জর্জরিত করে দেওয়া হয়েছে। যে কোনো দিন, যে কোনো সময়, যে কোনো মুহূর্তে সুতপার চ্যানেল বন্ধ হয়ে যেতে পারে এমন একটা সিচুয়েশনে সুতপাকে দাঁড় করানো হয়েছে। সেটা যেন ক্রিয়েটারদের কারো সাথে না হয়, ইভেন তোর মতন ইতরের সাথেও যেন না হয়। সেই কারণের জন্যই বারবার ওর দেওয়া শিক্ষাতে শিক্ষিত হয়ে তোরা যেই নোংরামিগুলো করছিস, তোরাই একটা দিন চিৎকার করেছিলিস সুতপা কেন ভিডিও টু ভিডিও কথা বলে না। এখানে ভিডিও টু ভিডিও কথা হবে, ভিডিও বহির্ভূত কোনো কথা হবে না, ভিডিওতে যা দেখা যায়নি তাই বলা যাবে না, পার্সোনাল অ্যাটাক হবে না। অথচ দিনের পর দিন তোরা ক্রমাগত পার্সোনাল অ্যাটাকের পর অ্যাটাক করে গেছিস। আজকের ডেটেও সুতপাকে তোরা পার্সোনাল অ্যাটাক একটা ভিডিওতে তোরা দেখাতে পারবি না যে পার্সোনাল অ্যাটাক না করে ভিডিও করেছিস। তুই বলছিস তোকে নিয়ে ভিডিও করছি বলে আমাকে অনেকে কমেন্ট বক্সে লিখে গেছে তোর তো ওকে ছাড়া গতি নেই। ঠিক লিখেছে, একদম ঠিক লিখেছে, কিন্তু দেখ তুই কত বড় দোগলা, সেটা তুই মানতে পারছিস না। তুই বলছিস কমেন্ট বক্সে ভিউয়ার্সরা কমেন্ট লিখেছে, সুতপা বলেছে তাদের খেয়ে কাজ নেই, সেটাতে সুতপাকে জ্ঞান দিলি যে কমেন্ট বক্স তুলে তুই ভিডিও করিস। এখন তুই বলছিস যে কমেন্ট বক্সে যারা কমেন্ট লিখেছে তাদের কোনো কাজ নেই। তুই কত বড় দোগলা। তাহলে তুই দেখ তোর কমেন্ট বক্সে ভিউয়ার্সরা গিয়ে লিখে আসছে যে তোর সুতপা ছাড়া গতি নাই, সুতপা ছাড়া তোর গতি নাই। কিন্তু তুই আজকে কি বলছিস যে না সুতপা ছাড়া গতি নাই, তোমরা বলছো আমার গতি আছে। আরে তোর গতি নাই, স্বীকার কর, সত্যিটা স্বীকার করার দম নাই কেন? তোর দম নাই কেন? যারে নিয়ে অর্থ ইনকাম করিস, যার দৌলতে তোর বাবা মার ওই যে অন্ন সংস্থানের ব্যবস্থা করছিস, যার পিন্ডি চটকায় বাবা মার অর্থ মানে বাবা মার মুখে অন্ন তোলার ব্যবস্থা করছিস। হ্যাঁ, এখন বাবা মারে কাজ করতে দিস না, প্রত্যেক মাসে ইউটিউব থেকে ইনকাম করিস। কার দৌলতে? কার পিন্ডি চটকা? কাজ শ্রাদ্ধ করা, সুতপা শ্রাদ্ধ করা। কিন্তু তোর মতন এত বড় দোগলা পাবলিক দেখ সেটা স্বীকার করার দম নাই। অশিক্ষিত ডিগ্রিধারী যারা বলি, সেই অশিক্ষিত ডিগ্রিধারী অর্থ কম একটা মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসে একটা মেয়েরে বেইচ্ছা তোরে খাইতে হয়। এর থেকে লজ্জা তোর কি আছে? ধিক্কার তোর জীবনের ওপরে, ধিক্কার তোর শিক্ষার ওপরে, ধিক্কার। যেই শিক্ষা দিয়ে না একটা চাকরি জোগাড় করতে পারছিস, না একটা কিছু করতে পারছিস, এখানে এসে কি করছিস? স্ট্যাটাস দেখাচ্ছিস, স্ট্যাটাস লেভেল। তো সে লেভেল, এইটা ফ্ল্যাট আছে, ওইখানে অমুক আছে, এইখানে এই ছিঁড়াচ্ছে, ওইখানে ওই করেছে, লাস্টে কি করেছি? লাস্টে আমি সুতপার পিন্ডি চটকে রোজগার করেছি। এইটা হচ্ছে তোর অকাত, এইটা তোর লেভেল, বুঝতে পারলি? হ্যাঁ, তুই বলছিস যে ওয়ো রুম নিয়ে কথা হয়েছে। সুতপা কিসের জন্য বলেছিল ওয়ো? এই পুরো ওয়ো রুম নিয়ে তোর বান্ধবী যার কোলে উঠা, যার দালাল, যার সাত দালাল হিসাবে চটি চাটা দালাল, তলা চাটা দালালে পরিণত হয়েছিস তুই। তো যার তলা চাটা দালালে পরিণত হয়ে তলা চাটছিস না, সে কি বলেছিল যে ওর নাম কি বলে চীনা, এখন ওই হোটেল মানে যেইটা ফ্ল্যাটটা কিনেছে ওই ফ্ল্যাটটা এখন ওয়ো রুমে পরিণত করবে। তা সেইখানে সুতপা বলছে ওয়ো রুম হচ্ছে এমন, ওর তো ওয়ো রুম সম্বন্ধে ধারণা আছে, কারণ ওর ওয়ো রুম সম্বন্ধে যেইটা ধারণা ও সেইটাই বলছে। একদম ঠিক বলছিস। বাস্তব অভিজ্ঞতার সঙ্গে মানুষ কথা বলে। ওয়ো রুম সম্বন্ধে ওর ধারণা, সুতপার ধারণা যে সুতপা জানে যে ওয়ো রুমে এমনও হয় যে মানুষ একটা কোনো জায়গায় গেছে, সেখানে যেই কাজটার জন্য গেছে প্রচুর টাইম লাগবে, সেইখানে একটা রুম তাদের দরকার, একটু ফ্রেশ হওয়ার জন্য, হয়তো স্নান করার জন্য, খাওয়া দাওয়া করার জন্য একটা রুমের দরকার, যেখানে গিয়ে একটু রেস্ট নিতে পারবে। সেইখানেও ওই রুম অনেকে নেয়, ভাড়া নেয়, সেইখানে কিছুটা সময় স্পেন্ড করে তারপরে সেই কাজে তারা যায়।
শুধু ওইরকম দৈহিক চাহিদা মেটানোর জন্যই ব্যবহার হয় না, কিন্তু তোর বক্তব্য, তোর বান্ধবীর বক্তব্য যে ওইরকমটা শুধুমাত্র দৈহিক চাহিদা পূরণ করার জন্যই মানুষ ব্যবহার করে, এবং ওয়াইটিতে এসে তোরা সেটাই দেখেছিস, ওইরকম দৈহিক চাহিদা পূরণ করার জন্যই, ফিজিক্যাল হওয়ার জন্যই একটি ছেলে আর একটি মেয়েই শুধু ওইরকম ভাড়া নেয়, বাদ বাকি অন্য কেউ ওইরকম ব্যবহার করে না। এটা তোর চিন্তা ভাবনা, কারণ তোর বান্ধবীর চিন্তা ভাবনা, তাই তোর বান্ধবী সেই অভিজ্ঞতার সঙ্গেই জড়িত। সেইখানে তোর বান্ধবী একদিন বলেছে চীনাকে একটা ভিডিওতে, যখন চীনা বাড়ি ছাড়া ছিল শ্বশুর বাড়ি থেকে আসার পরে, সেইখানে একটা জায়গায় ভিডিওতে একটা টিভি দেখা গেছিল, সেই টিভিটা দেখে তোর বান্ধবী কি বলছিল যে ওইগুলো কম পয়সার হোটেলে থাকে। তাহলে তুই বল না আমাদের মধ্যবিত্ত পরিবারের একজন হাউসওয়াইফ প্রত্যেকটা ব্যাপারে তার কখনো ওই রুমের কথা মনে পড়ে, কখনো লজের কথা মনে পড়ে, কখনো তার কম দামি হোটেলের কথা মনে পড়ে, কখনো পাঁচতারা হোটেলের কথা মনে পড়ে। কেন ভাই তার হোটেল ছাড়া অন্য কিছু মনে পড়ে না কেন? কারণ মাসে মাসে 2 বার করে, কখনো 3 বার করে তার সেই অভিজ্ঞতার মধ্যে দিয়ে যেতে হয়। তাই তার মাথায় কোনো মহিলাকে ওই রকম কোনো ঘটনা কিছু দেখালেই তার ওই চুলকানিটার কথা মনে পড়ে, তখন সেটা সে ভিডিওতে ব্যক্ত করে। কিন্তু তুই কত বড় দোগলা, দেখ তুই কত বড় দোগলা, সেটা তোর বলার ক্ষমতা নেই। তুই কি বললি? সুতোবার তাহলে রিসেন্ট লালবাড়িতে গেছিল, নিশ্চয়ই কোনো ওয়ে রুমে ছিল, কারণ লালবাড়িতে যাওয়ার জন্য সুতোবার কিছুক্ষণ এখানে থাকতে হয়েছে, তাহলে সুতোবার নিশ্চয়ই কোনো ওয়ে রুমে ছিল, এবং সুতোবা এখানে লেমন সোডা খাইছে সেটা দেখায় নেই, তোরে দেখায় নেই। ভীষণ অন্যায় করছে সুতোবার, এই অন্যায়টা একদম মানা যায় না সুতোবা, একদম মানা যায় না। তুমি পায়খানা করলে সেই পায়খানাটাও দেখাবা, এই জানোয়ার ওই পায়খানাটা 4-5খানা ভিডিও করবে। তুমি যে পায়খানাটা করবা, সেই পায়খানাটা করার পরে পাছাটা ছুঁচবে না, ওইটাতে 4টা পরিষ্কার করে ও সেই চাটা পাবলিক তো সেইটা দিয়ে অনেকগুলো ভিডিও করবে, কারণ ও এইটা ওর এইটা অকাত। অন্য কাউরে নিয়ে ভিডিও করে না, ওর মুখে কেউ করে না, কি করবে? ওর তো রোজগার করতে হবে। তাহলে এটা মান যে সুতোবাড়ি একা ইনকামের দরকার নেই, তোদের মতন বড় লোক ব্র্যান্ডেড কোম্পানির সব বাড়ির হাউস ওয়াইফদেরও টাকার দরকার হয়, বুঝতে পারছিস? কারো 49 টাকার জন্য ওই যে পরপুরুষের শ্বশুরে দিতে হয়, 49 টাকার জন্য পরপুরুষের শ্বশুরে দিতে হয় তলায়। ভাই শ্বশুরিটা একটু দিলাম, উত্তেজনা সৃষ্টি করো ভাই, তাহলে তোমার উত্তেজনাটা মিটিয়ে আমি 49 টাকা আদায় করতে পারি। তাই ছোট লোকগুলো কোথা করে জানোয়ার, আবার এরা লোকের বিশ্লেষণ করে, লোকের চরিত্রের বিশ্লেষণ মারায়। হ্যাঁ, আগে তুই দেখ তুই কত বড় দোগলা, দেখ। হ্যাঁ, তারপরে তুই অন্যের দোগলামির বিচার করবি, তুই বলছিস সুতোবা নাকি ওই যে ওর নাম কি বলে, আমাদের ওয়াইটির দাদা ওর সঙ্গে দারুণ খারাপ কিছু করছে, এখন ওয়াইটির দাদার সুর গাচ্ছে। কারো সুর গাচ্ছে না, যেইটা নেয় সেইটা বলছে, এখানে সুর গাওয়াগাইয়ের ব্যাপার না। সুতোবার কোলে উঠা দোল খাবে না, তুই যেরকম তোর বান্ধবীর কোলে উঠা দোলনি করছিস, ওইরকম দোল খাইতে যাবে না, বুঝতে পারছিস? হ্যাঁ, সুতোবার জন্য বলে কত বড় জানোয়ার ভাবুন একবার। সুতোবার জন্য বলে এই আমাদের ওয়াইটির সমাজসেবী দিদি নাকি সুতোবার জন্য ভিডিও করছিল ওই বড় চ্যানেল নিয়ে, ভাবা যায়? বলছে ইনকামটা কে মারাইছিল, সুতোবা মারাইছিল ইনকামটা। ভিডিও যখন করছিল মনিটাইজেশন অন করে কুত্তার বাচ্চা ফুটফুটে সুন্দর, কুত্তার বাচ্চা ফুটফুটে সুন্দর, আহা যমুনা ঢাকি টিং 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 টিং। কে যমুনা ঢাকির গল্পটা কে মারিয়েছিল? যমুনা ঢাকির গল্প কে মারিয়েছিল? সুতোবা মারিয়েছিল। সুতোবা যমুনা ঢাকির গল্প মারিয়েছিল। হ্যাঁ, আর ইনকামটা কে মারিয়েছিল? সুতোবা ইনকাম মারিয়েছিল। তোরা সব এখন সতী হয়ে গেছিস। তোরে ডাকছিল না বলদি? হ্যাঁ, কোথায় ডাকছিল? তারপরে সেই ডাকার পরে বাচ্চা নিয়ে ট্রাম কার্ড তখনও খেলছিস। আমার বাচ্চা ব্রেস্টফিডকারী আমাকে থানায় ধরে নিয়ে গেছে, আমাকে থানায় ডেকে নিয়ে গেছে। অলে বাবা, এটা তোর তুই পুরনো পাপি। এই পলিটিক্সগুলো করে আজকে এই জায়গায় দাঁড়িয়ে আছিস। কিন্তু একটা জিনিস জানবি, বাপেরও বাপ থাকে, বুঝতে পারছিস? পলিটিক্স গিরি না, ওই যে ওপরে যিনি বসে আছেন
পলিটিক্সগিরি কোথায় হাওয়া হয়ে যাবে, যখন সময় হবে বুঝতেই পারবি না, বুঝতেই পারবি না পলিটিক্সগিরি কখন হাওয়া হয়ে যাবে, বুঝলি? আজকে যার ক্ষতি, অন্যের ক্ষতি করার জন্য যেই তৎপর, সুতপা বিলীন হয়ে যাবে। সুতপা বিলীন হলে তোদের চ্যানেলগুলোর অস্তিত্ব কোথায় বিলীন হয়ে যাবে? এই ভিউয়ার্সরা দেখবে আজকের ডেটে, আজকের দিনটা লিখে রাখ, টাইম, দিন, ক্ষণ লিখে রাখ, যে তোদের পরিস্থিতি কোথায় বিলীন হয়ে যাবে। সুতপা ওয়াইটি থেকে বিলীন হয়ে গেলে ভিউয়ার্সরা দেখবে আর হাততালি দেবে, দেখবে আর হাততালি দেবে, দেখবে আর হাততালি দেবে, বুঝতে পারলি? সুতপা দোগলা, কিন্তু ওর বান্ধবী দোগলা না। ওর বান্ধবী একসময় এই বড় চ্যানেলে নিয়ে নেগেটিভ ভিডিও করতো, আজকের ডেটে পজিটিভ ভিডিও করে। কেন না? সুতপার জন্য নাকি ও নেগেটিভ ভিডিও করতো, বড় চ্যানেলে নিয়ে খোঁচাখোচি করতো, কুত্তার বাচ্চা ফুটফুটে সুন্দর কেন বলতো, ল্যাংড়া তাগি কেন বলতো না, সুতপার জন্য বলতো। যখন দেখলো ওরা সুতপার বিরুদ্ধে স্টেপ নিচ্ছে, তখন দেখলো মানে আমাদের সমাজসেবী দিদি দেখলো, তাইলে ভাই কেন আর ওদের সঙ্গে আমি মানে আর কি সম্পর্ক খারাপ রাখি, সেই কারণের জন্য ওদের সঙ্গে ইন্টুকুলে কুলে নুনটুকুলে কুলে সম্পর্ক তৈরি করে নিল। কারণ এখন শত্রুর শত্রু, মিত্রর মিত্র ভাই, তাই জন্য তখন গলায় গলায় আসো ভাই একটু গলা জড়াজড়ি করি, তাই জন্য গলা জড়াজড়ি করে কেসটা সালটে নিল। কারণ মেন উদ্দেশ্য সুতপা। তাহলে এখানে তো বলা যায় যে উদ্দেশ্য প্রণোদিতভাবে একটা গ্রুপ, উদ্দেশ্য প্রণোদিতভাবে একটা গ্রুপের কিছু মানুষ সুতপাকে এই ভয়ঙ্কর খেলার মধ্যে ঠেলে দিয়েছিল, চক্রবুয়ের মধ্যে ঢুকতে সাহায্য করেছিল। সুতপা ভুল করেছে, আর এরা সমস্তগুলো জানোয়ারগুলো ইন্ধন জুগিয়ে গেছে। নে ভাই তুই কর নোংরামি, আমরা তোর পিছনে আছি, তুই কর নোংরামি, আমরা তোর পেছনে আছি, তোকে আমরা সাহায্য করব। তুই একটা ভিডিও নামাবি, আমরা 50টা ভিডিও তোর সমর্থনে নামাবো, তুই করে যা নোংরামি, করে যা নোংরামি। তারপরে যখন তুই হুড়কোটা তোর পেছনে গুজবে, তখন আমরা সব ভোঁ ভাঁ করে স্রোত করে সরে গিয়ে তোর ঘরে বন্দুক রেখে গুলিটা চালাবো, আর তোকেই খুনি হিসাবে প্রমাণ করব। তুই দেখবি আর ভিউয়ার্সরাও দেখবে, কিচ্ছুটি করতে পারবে না। তোর কথাতেই সেটা প্রমাণিত, তোর কথাতেই সেইটা প্রমাণিত যে একটা বিশাল বড় কনস্পিরেসি সুতপার এগেনস্টে দিনের পর দিন করা হয়েছে। কারণ সুতপা একটা স্ট্রং কন্টেন্ট ক্রিয়েটার, স্ট্রং সমালোচক। যেই সমালোচক থাকলে হ্যাঁ তোরা ফাঁকা মাঠে গোল দিতে পারছিস না, চড়ে চড়ে মাস্তুতো ভাই আনন্দের আর সীমা নাই করতে পারছিস না, কারণ সেখানে বাদ সাজছে এই সুতপা। ম্যান্ডিকে নিয়ে একসময় সুতপার পজিটিভ ভিডিও করতো, আজকে ম্যান্ডিকে নিয়ে নেগেটিভ ভিডিও করে, তাহলে মানে জাস্টের সঙ্গে সুতপার কোনো পার্থক্য নেই। অনেক পার্থক্য আছে, অনেক পার্থক্য আছে। কি কি পার্থক্য আছে তোরে বোঝাবো। 1 নম্বর পার্থক্য, সুতপা দিন আনা দিন খাওয়া ঘরের থেকে উঠা আসার জন্য প্রত্যেকটা পয়সার মূল্য বোঝে, মানুষকে পয়সা নিয়ে ছোট দেখায় না, বুঝতে পারছিস? মানুষকে বলে না যে তোর কি অকাত আছে, দেখ আমি ব্র্যান্ডেড পোশাক পরি, তোর ব্র্যান্ডেড পোশাক পরার ক্ষমতা নেই, দেখ আমি চেয়ার ব্যবহার করি, এইরকম চেয়ার কেনার ক্ষমতা নেই। সুতপা দেখায় না, কেন বলতো? কেন বলতো? স্ট্রাগল করে উঠে আসা মানুষ, এক একটা পয়সার মূল্য জীবনে কত হয়, খাওয়ার জন্য কি করে কষ্ট করতে হয়, পড়ার জন্য কি করে কষ্ট করতে হয়, নিজের প্রয়োজনীয় জিনিসের জন্য কিভাবে স্ট্রাগল করতে হয় সুতপা জানে। তাই সুতপা কোনোদিনও কোনো ক্রিয়েটারকে দেখতে পারবি দেখিয়েছে দেখ আমি ব্র্যান্ডেড পোশাক পরি, দেখ আমি হ্যাঁ এইটা করি, দেখ আমি মাংস খাই, দেখ আমি প্রতিদিন আমার বাড়িতে নাম কি বলে বড় বড় চিংড়ি হয়, সপ্তাহে 2-3 দিন খাসির মাংস হয়, চিংড়ি হয়, তাহলে এক একটা চিংড়ি এক একটা হাতের পাঞ্জার সমান, আমরা একাই এক একজন 4-5টা করে খেয়ে নিই। হ্যাঁ, কিন্তু ভাই আমি যখন আমার স্বামী অসুস্থ হয় হাসপাতালের মানে কি বলে গেটের সামনে দাঁড়িয়ে আমি লোককে বলি ভাই আমি হচ্ছে বিশ্বভিখারি, আমারে 200-300 টাকা করে দাও। তোদের হচ্ছে এইটা হচ্ছে তোদের লেভেল। আর সুতপা
কি করে বলতো? লোককে বলে আমি আমার যোগ্যতায় আমার ইনকামের পয়সায় আমার বাচ্চার ট্রিটমেন্টের জন্য আমার পয়সায় আমি ট্রিটমেন্ট করাবো, কারো কাছ থেকে 10 টাকা সাহায্য নিয়ে ট্রিটমেন্ট করাবো না। এবং সেই ট্রিটমেন্টের জন্য তোমরা আমাকে টাকা নয়, বারবার তোরা প্রচার করেছিস সুতপা তার বাচ্চার ট্রিটমেন্টের জন্য টাকা চেয়েছে, কোথাও কোনো জায়গায় দেখাতে পারবি না। সুতপা বারবার বলেছে তোমরা আমাকে টাকা নয় ভিউজ দাও, তোমাদের ভিউজ দিয়ে যা ইনকাম হবে সেই পয়সায় আমি আমার বাচ্চার না হওয়ার যে ট্রিটমেন্ট সেই ট্রিটমেন্ট আমি করাবো। এইটা হচ্ছে তোর সঙ্গে তোর বান্ধবীর সঙ্গে সুতপার পার্থক্য। বুঝতে পারছিস? আশা করি বুঝতে পারছিস। যদি বুঝতে না পারিস তাহলে বলবি, পরের দিন আর একটু প্রলেপ লাগিয়ে তোকে ভালোভাবে বোঝাবো। বুঝলি? সুতপার শেষ নিয়ে তোর চিন্তা করতে হবে না। সুতপা শেষ হলে তার সাথে সাথে আরো অনেক চ্যানেল শেষ হয়ে যাবে। তুই ভাবছিস না অনেক কন্টেন্ট তোর আছে? সেই দিন ভিউয়ার্সরা দেখবে তোর কয়টা কন্টেন্ট নিয়ে কি ছেড়ার ক্ষমতা আছে। সুতপা ভিডিও বহির্ভূত কথা বলে। তুই কি করিস? তুই কি মারিস ভাই? তুই তোর বান্ধবী কি মারিস? কোন ভণ্ডামি করিস এখানে বৈশা? কোন ভণ্ডামি করিস? চীনা স্বীকার করেছে, চীনা তার পরকীয়ার সম্পর্ক স্বীকার করেছে। ভাই, যে পরকীয়ার সম্পর্ক স্বীকার করেছে তার বিচার চাওয়ার অধিকার নাই? তাই আইনের যখন দ্বারস্থ করবে, যেই কয়টারে দ্বারস্থ করবে চীনা, যাবে গিয়ে বলবি ধর্মাবতার যেই মেয়ে পরকীয়া করেছে সেই মেয়ের সমাজে বেঁচে থাকার অধিকার নাই। সেই মেয়েকে আমরা যখন খুশি যেমন ভাবে খুশি জামা কাপড় সোশ্যাল মিডিয়ায় উলঙ্গ করে দাঁড় করিয়ে তাকে চাবুক পেটা করতে পারি, তার গোপন অঙ্গ ঝাঁঝরা ঝাঁঝরা করে দিতে পারি মুখের দ্বারায়। আপনার কিচ্ছু করণীয় নেই, আপনার করার কোনো ক্ষমতা নাই, আপনি কিছু করতে পারবেন না। কারণ বাক স্বাধীনতার অধিকার আমাদের মানে কি বলে ভারতীয় সংবিধান আমাদের দিয়েছে। বলবি গিয়ে এই বক্তব্যটা বলবি, যখন যাদের ওইখানে টানবে কোর্টে তাদের বলবি ও নিজে মুখে পরকীয়া স্বীকার করেছে ধর্মাবতার, তাই জন্যই আমরা সর্ব জায়গায় ওর প্রত্যেকটা ভিডিওতে কয় টুকরো মাছ আছে, কয় টুকরো মাংস আছে, কয়টা খাওয়ার প্লেট আছে, কয় কাপ চায়ের কাপ কয়টা আছে, কোন গাছের তলায় ছাওয়া দেখা গেছে, কোন রেস্টুরেন্টে ঢোকার সময় কাচের মধ্যে ছায়া দেখা গেছে, কি রঙের জামা পরেছে, মাথায় টুপি ছিল না, আমরা প্রত্যেকটা জিনিস পুঙ্খানুপুঙ্খ দেখেছি এবং তুলে ধরেছি। ভিডিওতে দেখায়নি, আমরা অ্যাজামশনের বশবর্তী হয়ে বলেছি, বেশ করেছি। বলবি, গিয়ে বলবি। বুঝতে পারছিস? মাথার উপরে বড় ছাতা আছে না, মাথার উপরে বড় ছাতা আছে, তাই বহুত লাফাচ্ছিস বহুত। নতুন আমি একজনকে নিয়ে কন্টেন্ট করব, তাকে নোংরা কথা বলবো, তার বাপ টানবো, ভাই টানবো, মা টানবো, বোন টানবো, ঠাকুমা টানবো, দিদিমা টানবো, সবাইকে টানবো ভাই। কিন্তু সে যখন আমার নিয়ে একটা ভিডিও করবে, দৌড়ে আমি আইনের দ্বারস্থ হয়ে গিয়ে আমি ট্রাম্প কার্ড খেলতে বসবো। আমাকে এই কথাটা বলেছে, আপনার বিচার করতেই হবে। ওলে আমার বাবা, হ্যাঁ ওয়েট কর, হ্যাঁ ভিউয়ার্সরা দেখতে পাবে। তবে অনেক সময় অনেক জায়গায় ক্ষমতা, প্রভাব এবং অর্থ কথা বলে ভাই। সেই জায়গায় দাঁড়িয়ে যদি অর্থ এবং প্রভাব কথা বলে এবং সুতপার কেস যদি সুতপা হেরে যায়, বড় চ্যানেলের কথা বলছি না, আবার বড় চ্যানেলের ব্যাপার নিয়ে কথা বলছি ভাবিস না, ওইটা নিয়ে কথা বলছি না। পরবর্তীকালে যেই কন্টেন্ট ক্রিয়েটাররা সুতপার মাংস ছিঁড়ে খেয়েছে তাদের বিরুদ্ধে সুতপা কোনো স্টেপ নিলে, যদি সেখানেও হেরে যায়, ওই যে উপরে যিনি বসে আছেন না, তার বিচারের অপেক্ষা করবি। প্রতিদিন, প্রতিনিয়ত, প্রতিক্ষণে, প্রতি সময় বিচারের জন্য ওয়েট করবি। বুঝতে পারলি?
এটুকুই বলার ছিল। আর ওই যে বলছিস না যে আমাদের দেখলে তোর আমরা যে তো মানে তুই সুতোপারে নিয়ে ভিডিও করিস সেইটা দেখা সুতোপার ভিউয়ার্সরা এবং আমরা সুতোপাকে যারা ভালোবাসি তারা কষ্ট পাই না। হ্যাঁ, তুই বলছিস তোমরা কষ্ট পাও, কিচ্ছু করার নেই, আমি কষ্ট দেব, তোমরা কষ্ট পাও, আমরা কষ্ট দেবো, আমরা কষ্ট পাই না, আমরা জাস্ট হাসি আর বলি তোর সুতপা ছাড়া গতি নাই, গতি নাই, গতি নাই। শিক্ষিত ডিগ্রিধারী মহিলার অশিক্ষিত মহিলা ছাড়া গতি নাই, গতি নাই, গতি নাই। অশিক্ষিত মহিলা ছাড়া তোর গতি নাই, গতি নাই, গতি নাই। চল ফট।